এর পরবর্তীকালে দুটো কংগ্রেস সরকার দেখেছি আমরা, দু দফায়, তার আগেও কংগ্রেস ছিল। কেন এই আন্দোলনকে সেইভাবে কোথাও অ্যাড্রেস করা হয়নি? আজকে প্রশ্ন তোলা হয় যে শ্রীরামচন্দ্রকে শুধুমাত্র বিজেপির, কিন্তু কংগ্রেসি আমলে কেন এই আন্দোলন, এই গণ আন্দোলন যেটা দীর্ঘদিন ধরে ধিকি ধিকি চলছে, এমনকি স্বাধীনতার অনেক আগে থেকে, কেন সেটাকে সেভাবে অ্যাড্রেস করা হয়নি, সেটার পাশে থাকা হয়নি, বরঞ্চ সেটাকে একটা দিকে সরিয়ে রাখা হয়েছিল? সুস্মিতা দি, ঘরে বসে অর্ডার করুন লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন অ্যাপ আজই ডাউনলোড করুন। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। দেখুন, আজকে যে রাম মন্দির হচ্ছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশে কিন্তু রাম মন্দিরটি হচ্ছে, ট্রাস্টের সহায়তায়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এতদিন কিন্তু এটা যেটা জুডিশিয়ারি বিষয় ছিল, এই জুডিশিয়ারি বিষয় কিন্তু যতক্ষণ নিষ্পত্তি না হয় ততক্ষণ একটা সরকার কিন্তু সেই বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে আমাদের খুব খারাপ লাগছে বলতে এই কথা, রাম আমাদের জুডিশিয়ারি বিষয়টা কবে থেকে হলো? জুডিশিয়ারি বিষয় তো হলো 90-এর দশকে এসে, তার আগে তো জুডিশিয়ারি তো 90-এর দশকে এসে, তার আগে তো দীর্ঘ আন্দোলন চলে এসেছে। তার আগে তো রাজীব গান্ধী সেখানে মন্দিরের দরজা খুলে দিয়েছিলেন, তিনি তো দরজা খুলে দিয়েছিলেন রাজীব গান্ধীর আমলে, সেই দরজা তো খোলা হয়েছিল। আজকে যখন কংগ্রেস এই উদ্বোধনে হাজির হচ্ছে না, সেখানে পার্টিসিপেট করছে না, সেই জায়গায় আজকে কংগ্রেসের গায়ে যে তকমা লাগানোর চেষ্টা করছে, আমরা তার চরম বিরোধিতা করি। আজকে শঙ্করাচার্যরা, নিশ্চলানন্দ শঙ্করাচার্য বলছেন আজকে যেখানে মন্দির সম্পূর্ণ হয়নি, মন্দির যদি ভগবানের দেহ হয়, ধ্বজা হচ্ছে তার কেশ। যেখানে দেহ প্রতিস্থাপিত হয়নি, কেশ প্রতিস্থাপিত হয়নি, সেখানে তার আত্মাকে কি করে এনে বসানো হয়? রাম আমাদের সকলের আত্মমাননে। গান্ধীজি যখন মারা গেছিলেন বলেছিলেন, হে রাম, মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমরা রামের নাম করি। তাহলে সেই রামকে নিয়ে আজকে যে রাজনৈতিক তাস খেলা হচ্ছে, যে ব্যক্তির সর্বস্ব রাজনীতি করা হচ্ছে, সে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছি। আজকে লখনৌতে নামলে, লখনৌ থেকে অযোধ্যা পর্যন্ত যেতে 130 কিলোমিটারের রাস্তায় চারিদিকে যে রামের কাটআউট, আপনি বলবেন কিন্তু একটা জিনিস বলুন, যে যখন 90-এর দশকে উত্তপ্ত হয়ে গেছে এই আন্দোলন, সেই সময় তো আপনারা বলেছিলেন যে রামের নামে রাজনীতি হচ্ছে। আমার প্রশ্নটা এই জায়গাতে নয়, আমার প্রশ্ন আবারও আমি রিপিট করছি, এতদিন পর্যন্ত এই আন্দোলনকে কোনোদিনও আপনারা অ্যাড্রেস করেননি, কোনোদিন এটাকে গণ আন্দোলন হিসেবে দেখেননি। চিরকালের সঙ্গে রাজনীতি, চিরকালের সঙ্গে ধর্ম, চিরকালের সঙ্গে সাম্প্রদায়িক ব্যাপার লাগিয়ে এসছেন, লাগাননি আপনারা। যেই আন্দোলনটার মোটিভই সাম্প্রদায়িকতা, তাকে তো আমরা সাম্প্রদায়িকতা তকমা দেবই। কারণ এই আন্দোলনকে যদি আমরা করতাম, হেল্প করতাম, কিংবা আমরা যদি কোনো রকম ভাবে পিছন থেকে ব্যাকে কোনো সাহায্য করতাম, তাহলে এইটা তো আর এক রকম রূপ নিত, এটা সাম্প্রদায়িকতারই রূপ নিত। কারণ আমরা যখন সেকুলার কান্ট্রিতে বাস করি, আমাদের সেই সেকুলার আন্দোলনটা কি বলছেন সুস্মিতা দি? কি বলো? সেকুলার কান্ট্রি এই পারমিশন দেয় না নিজের দেবতাকে, ইষ্ট দেবতাকে, নিজের রাজা, নিজের যোদ্ধাকে পুজো করার অনুমতি দেয় না? আর আপনি সেকুলার কান্ট্রির কথা বলছেন, তাহলে মীরবাকি যেভাবে যখন ধ্বংস করেছিল, একটু ফিরে যান ইতিহাসে কেন ফিরে যাচ্ছেন না আপনারা? আপনারা বলছেন যে আন্দোলনের মোটিভই ছিল সাম্প্রদায়িক, আমাদের এখনো বলছেন এটা। আমাদের সংবিধান অনুযায়ী রাইট টু রিলিজিয়ান আমাদের প্রত্যেকের আছে, যে যার মতো ধর্মতে বিশ্বাস করতে পারে। কিন্তু তাই বলে একটা রাষ্ট্র ধর্ম নিয়ে কাজ করবে, কিংবা রাষ্ট্র আজকে ধর্মের প্রচার করবে, সেটা রাষ্ট্রের কাজ না। রাষ্ট্রের কাজ মানুষের বেসিক নিডস নিয়ে কাজ করা, রাষ্ট্রের কাজ অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলো নিয়ে কাজ করা। রাষ্ট্র, এক মিনিট দেবাশিস দা, রামকে বাদ দিয়ে রাষ্ট্রই হবে না। এক এক করে বলবেন প্লিজ, এক এক করে। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি, সুস্মিতা দি প্লিজ শেষ করে নিন, তারপর বাকিরা বলবেন প্লিজ। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, একটু কোঅপারেট করুন। 30 সেকেন্ড সুস্মিতা দি আপনার বক্তব্য শেষ করে নিন। কাজ কিন্তু আজকে কিন্তু এই লোকসভা ভোটের আগে 45 বছরে বেকারত্বের সংখ্যা বেশি, আজকে হাংরি ইন্ডেক্সে আমরা 111 নম্বরে, আজকে ইনফ্লেশন সবচেয়ে বেশি হচ্ছে। আজকে এই জায়গাগুলো থেকে সরে গিয়ে খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই প্রয়োজনগুলো মানুষের, সেই বেসিক নিডসগুলো থেকে সরে গিয়ে আমরা আজকে রাম মন্দির নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। প্রত্যেকটা চ্যানেল খুলে সব গদি মিডিয়াগুলো শুধু রাম মন্দিরের প্রচার করছে। এইটা কি ভারতবর্ষের নাগরিকরা এইটা চেয়েছিল? আজকে সংবিধানকে অপমান করা হচ্ছে। আজকে যেভাবে আমরা ধর্ম নিয়ে যেভাবে রাজনীতি বিজেপি করছে, তার আমি চরম প্রতিবাদ করছি। রাম আমাদের প্রত্যেকের মননে, রামকে আমরা সকলে পুজো করি। আজকে কেন মুরলি সংবিধানকে আমি বুঝলাম যে
না 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 না, সকলে সকলে পুজো করেন, আপনি বলছেন রাম আমাদের সকলে, আপনার সময় শেষ, আমি আপনার কাছে আবারও আসবো। অথচ রাম মন্দির নিয়ে যে আন্দোলন, সেই আন্দোলনকে কখনো আপনারা সাপোর্ট করলেন না, কখনো এটাকে গণ আন্দোলন হিসেবে দেখলেন না, বরাবর এটাকে সাম্প্রদায়িক বললেন। আমার প্রশ্ন হচ্ছে, এই স্বাধীনতার অনেক আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল, স্বাধীনতার এই অনেক আগে থেকে আন্দোলন শুরু হয়েছিল, সেই সময় থেকে এত পুরনো আন্দোলনকে কি করে আপনারা এত সহজে সাম্প্রদায়িক করে দিলেন? আপনাদের মনের মধ্যে যদি রাম থাকেন, শ্রীরামচন্দ্রের প্রতি বিশ্বাস, ভরসা, সেই আবেগের প্রতি রেসপেক্ট থাকতো, শ্রদ্ধা থাকতো, আপনাদের উচিত ছিল সেই আন্দোলনে সামিল হওয়া। আমি আসবো, আমি কেয়া ঘোষের কাছে আসবো।